হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য প্রথম শ্রেণী যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের সুবিধার জন্য কয়েকটা সাজেশন প্রশ্ন সেট আমি পরপর আপলোড করতে থাকবো। এগুলো প্রত্যেকে সলভ করতে থাকো, নিজেরাই বুঝতে পারবে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে 4 নম্বর প্রশ্ন সেটটা সলভ করা হবে। একের দাগের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। একের খতে গাছ থেকে বেল না লেবু পেড়ে ফুটবল খেলা হবে। বেল পেড়ে ফুটবল খেলা হবে। খতে মালতিলতায় প্রজাপতি না মৌমাছি দুই বেলা খোঁজ নিয়ে যায়। মৌমাছি দুই বেলা খোঁজ নিয়ে যায়। গতে মেইনি মাসি বৈশাখ মাসে গেইলা না নৈনিতালে ছিল। নৈনিতালে ছিল। ঘতে শৈল ভেলা না নৌকা চড়ে আসে। শৈল ভেলা চড়ে আসে। উমতে মাঝ নদীতে নৌকা চলে জোয়ার না ভাটার টানে। ভাটার টানে। দুই দাগের নিচে প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর লেখো। 2 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য। 2-এর কতে কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে? তেলিপাড়ার মাঠে গিয়ে ফুটবল খেলা হবে। তারপরের পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। খতে শৈলর আজ কি? শৈলর আজ বেইতে। গতে গইলা কোথায়? গইলা বরিশালে। খতে কোথায় আজ বিয়ে? কোঠাবাড়ি আজ বিয়ে। তারপর গৌর কৌটাতে কি রাখে? গৌর কৌটাতে মৌরি রাখে। 3 দাগে অর্থ লেখো। 1 নাম্বার করে থাকছে কতে হিম কথার অর্থ বরফ বা ঠান্ডা। খতে রবি কথার অর্থ হবে সূর্য। গতে ঝাঁকা অর্থাৎ ঝুড়ি হবে। ঘতে সাত কথার অর্থ ইচ্ছা। 4 দাগে বিপরীত শব্দ লেখো। কতে আকাশ পাতাল। খতে ভিতরের বিপরীত শব্দ বাহির। গতে জোয়ারের বিপরীত ভাটা। ঘতে নতুনের বিপরীত পুরাতন। 5 দাগে এসেছো শরৎ কবিতাটি প্রথম 4 লাইন লেখো। 5 নাম্বার পাবে। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে। 6 দাগে যুক্তাক্ষর ভেঙে দেখাও। 1 নাম্বার করে। এখানে 9 ব আছে, তাহলে ভাঙলে হবে 9 যুক্ত ব। খতে উমৈ গ, এটা উমৈ গ হবে, ভ যুক্ত গ হয়ে গেছে, ঠিক করে নেবে। গতে ইয়ৈ জ, ইয় যুক্ত জ। ঘতে তালব শয় চ, সযুক্ত চ। 7 দাগে সঠিক র ফলা ও অন্তের জ ফলা যুক্ত শব্দে টিক চিহ্ন দাও। কতে দেখো ভ যুক্ত র ফলা আছে, তাহলে ভর সাথে র ফলা হবে। ভর দয় র ফলা, ভদ্র আর ভয় র ফলা ম। তাহলে সঠিক কোনটা হবে? ভ্রম হবে। খতে প যুক্ত র, তাহলে পয় র ফলা হয়। কি শব্দটা পাবে? পয় র ফলা আকার পয় আকার র, প্রকার শব্দটা লিখবে। গতে দন্ত সযুক্ত দন্তের জ, এটা দন্তের সয় জ হয়। দন্তের সয় জ দিয়ে কি শব্দ আছে? স দন্তের সয় জ স, শস্য, এটাই সঠিক হবে। ঘতে ত যুক্ত অন্তের জ, তাহলে কি ফল হবে? তয়জ ত হবে। 9 রশ্মি তয়জ ত, নিত্য বানানে তয়জ ত আছে, সেক্ষেত্রে এই নিত্য শব্দটা এই শূন্যস্থানে লিখবে। 8 দাগে সঠিক বানান বেছে নিয়ে লেখো। 1 নাম্বার করে থাকছে ড্যাশ, এখানে দুটো বানান আছে। প ঔকার তালবস্য পৌষ, প ঔকার পিতকটা স। পৌষ মাসে গৌহাটি যেতে হবে, সঠিক বানান হচ্ছে এটা, তাই এখানে লিখবে। খতে সঠিক বানান কোনটা? পরিপৃত হয় দীর্ঘি বয় দীর্ঘি, পৃথিবী একটি গ্রহ। গথে ভেসে যায় ন তয়রস্য দন্ত ন, নতুন নগর বনে। এখানে আষাঢ়ে হবে বাদল নামে। 9 দাগের প্রশ্নগুলোর পরবর্তী পৃষ্ঠায় দেখে নেওয়া যাক। 9 দাগের সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং বেঠিক বা ভুল বাক্যের পাশে এই গুণ চিহ্ন অর্থাৎ কাটা চিহ্ন দেবে। কতে মেজো মেশো হাতি চড়ে আসে, এ কথাটা সত্য না মিথ্যা? এটা সত্য, রাইট চিহ্ন দেবে। খতে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, এটাও সঠিক, রাইট চিহ্ন হবে। তারপর গ দাগে বসন্তের হিমের পরশ লাগে, এটা মিথ্যা হবে। ঘতে শৈল নৈহাটিতে থাকে, এটাও মিথ্যা, গুণ চিহ্ন। উমতে আমলকি বনের বুক দুরু দুরু কাঁপে, এটা সঠিক, টিক চিহ্ন। 10 দাগে শরৎকাল সম্পর্কে 5টি বাক্য লেখো। 5 নাম্বার পাবে।
আমি ৬টি লিখে দিয়েছি। বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎ। শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে মিলিয়ে গঠিত হয়। এই ঋতুতে খুব বেশি ঠান্ডা ও খুব গরম থাকে না। ৪ নম্বরে শরৎ ঋতুর দিন ছোট হয়ে যায় ও রাত দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ রাত বড় হয়ে যায়। ৫ শরৎকালে কাশফুল, শিউলি ফুল ও পুকুরে শাপলা ফুল ফোটে। ৬ লিখেছি শরৎ প্রকৃতিতে সুন্দর এবং শান্ত করে তোলে। এই ছিল তোমাদের প্রথম শ্রেণী বাংলা বিষয়ের সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। প্রত্যেকে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তোমাদের দ্বারা তারা উপকৃত হবে।